ভাবি আছেন? ভাবি? ভাবি কে? আমি বরের বন্ধু। আমার বন্ধুর বউ তো আমার ভাবি হবে। আসতে বলো। আসুন, আসবো? প্লিজ আসুন। অপু, এক দুই এখন এটাকে একটা বিয়ে বাড়ি মনে হচ্ছে। মা তোর সাথে কথা বলবে। ধর। আপনি আসলেন না কেন বলেন তো? আসলে হইছে কি বাবা, শরীরটা বিশেষ বালা না। আমি আপনার মানে আপনার পেটে ধরা সন্তান না, কিন্তু আপনি যদি সেদিন অপুকে কিডনি দিতে বাধা দিতেন তাহলে কেমন জীবনটা বাঁচত? এই জীবনটা তো আপনাদেরই না। আপনি যদি আসতেন সিরিয়াসলি আমি অনেক খুশি হতাম। তুমি বিয়া কইরা বউ নিয়ে বাড়ি আয়ো, আমি আয়াম। ঠিক আছে মা, ভালো থাকবেন। এই সাবধানে, আবার মেরে দিস না। আর মারতেছি না, বিয়ে করে গেছি। আরে জানো, আজকে আমার সব থেকে প্রাণের বন্ধুর বিয়ে। বরযাত্রী হয়ে সাথে যাচ্ছে। তোমার বিয়েতে তোমার বন্ধু বরযাত্রী হয়ে আসবে তো? না, এই তুই আমাদের বিয়েতে বরযাত্রী হয়ে যাবি তো? যাবো না মানে? অপু ভাবিকে বলে রাখ আমি এখন থেকেই রেডি বরযাত্রী হয়ে যাওয়ার জন্য। ও বলছো ও এখন থেকেই রেডি। সাবধানে যাও। আই লাভ ইউ। কেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করতে গেলাম? আচ্ছা, আমাদের হবু ভাবি দেখতে কেমন সেটা তো কখনো বললি না, শুধু বললি প্রেম করতেছিস, শেষ। ফোনে যতটুকু দেখেছি দেখতে একদম চাঁদের মতো। অনলাইনে পরিচয়, অনলাইনে প্রেম। হ্যাঁ বন্ধু বল। কি পরামর্শ করছিস? একটু পরেই বের অনুষ্ঠান শুরু হবে, তখন দেখিস। কি আবল তাবল বলছিস? আমি এখন ব্যবস্থা করছি। ভাবি আছেন? ভাবি? ভাবি কে? আমি বরের বন্ধু। আমার বন্ধুর বউ তো আমার ভাবি হবে। আসতে বলো। আসুন, আসবো? প্লিজ আসুন। ভালোবাসা, মনের টান। শোনো, ঈদের ছুটিতে আমি তোমার মার সাথে দেখা করতে তোমাদের গ্রামের বাড়ি যাব। কেমন হবে বলো তো? তোমার বিয়েতে তোমার বন্ধু বরযাত্রী হয়ে আসবে তো? আমি বোধহয় সবসময় মিথ্যে কথা বলি। আমি আমার সবকিছু, যদি আমি বিয়ে করি তোমাকেই করব। বাবা কিছু তো মারে খুললে খো। আমি যাকে এতদিন ভালোবাসতাম মা, আমি যাকে ভালোবাসি মা, আজকে বিয়ে হয়ে যাচ্ছে মা। তাও আবার বড় হিসেবে। কি মিরা, অনলাইনে নামে বেনামে কতগুলা ছেলের সাথে প্রেম করছো মনে করছো? আর কতগুলা ছেলেকে তুমি ভালোবাসার ব্লগ দেখিয়ে বলেছো যে তুমি তাকে বিয়ে করবে। আচ্ছা, অপুর দোষ কি ছিল? অপু তোমাকে বিশ্বাস করেছে, তোমাকে ভালোবেসেছে। আর আজকে যদি অপুর তোমার জন্য কিছু হয়, সেটার দায় কে নিবে? তুমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না মীরা। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, এসো। তখন আমি এসএসসি পরীক্ষা দিই, একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। 3 বছরের সম্পর্ক। যেদিন আমি আরেক মেয়ের সাথে ওকে একইভাবে দেখতে পারি, তারপর আমি ফেসবুকে নামে বেনামে অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা মানুষের সাথে রাসেলের মতো প্রতারণা করা শুরু করলাম। রাসেল আমার সাথে যাই করেছে, আমিও সেই ছেলেগুলোর সাথে সেম কাজটা করতাম। এটা ছিল আমার কাছে এক ধরনের প্রতিশোধ। কিন্তু আজকের দিনটা না আসলে আমি বুঝতাম না যে সবাই রাসেলের মতো না। আপনি কি বলছেন? আপনি নিজে বুঝতে পারছেন? আমি যদি বিয়ে করি, আমি তোমাকেই বিয়ে করব। কিছুক্ষণ পর আপনার বিয়ে। তুই কেন আসলি এখানে? হ্যাঁ, আমি তো আর ভাবিকে রাজি করে ফেলছিলাম তোর সাথে দেখা করার জন্য। ভাবিকে কি সুন্দর লাগছে। Excuse me? এবার ইচ্ছে পূরণ হয়েছে তো, এখন চল কবুল বলে ভাবিকে আপন করে নিবি। আমি যদি বিয়ে করি, আমি তোমাকেই বিয়ে করব। কি হচ্ছে? বুঝতে পারছি না। ওকে ডাক্তার দেখাতে হবে। ঘটনা
ঘটনাটা যখন ঘটেই গেছে তখন সত্যটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই। আপনারা আমাকে মাফ করে দেন। কি বলতেছেন আঙ্কেল এইসব এখন? মীরা আসলে ক্যান্সারের ক্যান্সার। ডাক্তার বলে দিয়েছিল ও মাত্র 3 মাস বাঁচবে। 3 মাস হতে এখনো 15টা দিন, এর মধ্যে সব ঘটে গেল। বাবা, আমি তোমার উপর অনেক বিশ্বাস করেছি। আজকে তোমার জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচিয়েছে। এই রকম একটা অসুস্থ মেয়ের সাথে আপনি আমাকে বিয়ে দিতে চেয়েছেন। এই তুই না ভাবিকে ভালোবাসিস? কিভাবে বলতে পারলি এই কথাটা? পাগলের সাথে বিয়ে দিবি মানে? জীবনটা আবেগের না, বাস্তবের। শখ, তাদের মেয়ে সংসার করবে। একটা মানুষ যদি 1 সেকেন্ডের জন্য বাঁচে, তার শখ পূরণ করার অধিকার আছে। আপনার মতো একজন সম্মানী লোক এমন একটা জঘন্য কাজ করতে পারে, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। তুই এখনো বসে আছিস কেন? চল। মীরার শেষ পর্যন্ত দেখে তারপর চল। মাঝে মধ্যে তোর এরকম আবেগের কথা না একদম ভালো লাগে না। আমরা হচ্ছি বাবা মেয়ে বন্ধু। ও যখন আমাকে বললো তোমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তখন এই পথ ছাড়া আমার আর অন্য কোনো পথ ছিল না। আমি মীরাকে বিয়ে করতে পারবো না। ভালোবাসা কিন্তু জোর করে হয় না। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি তোমাকে কিছু দিতে পারবো না। আমাকে মাফ করে দিন। আপু, যাদের দেওয়ার অনেক কিছু ছিল তারা আমাকে কি দিয়ে গেল? আপু, আমি শুধু ওকে একটু স্থান চাই, কিচ্ছু না। বরযাত্রী হয়ে এসে নিজেই বড় হয়ে যাবো, এটা কখনো স্বপ্ন চিন্তা করিনি।